আবারও আমরা আরেকটি বনেদি বাড়ি নিয়ে সরাসরি লাইভে পিএসপি পুজো পরিক্রমা 2025-এ আমরা আবারও আরেকটি বনেদি বাড়ি কুলডিয়াতেই রয়েছি। কুলডিয়া মুখার্জি বাড়ি বহু বছর আগে দেখিয়েছিলাম আমরা, আর অনেকটা সেরা বনেদি বাড়ির মধ্যে একটি বনেদি বাড়ির পুজো যা আমরা সরাসরি আপনাদের তুলে ধরবো। তো সঙ্গে থাকুন সবাই, আমরা আর যুক্ত হতে থাকুন সবাই একের পর এক। আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে এই ঐতিহ্যবাহী বাড়িগুলো যেগুলো আমরা লাইভ করছি, রেগুলারলি আপনাদের দেখাচ্ছি, সেগুলো যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। তাই বলবো সবাই একটু সঙ্গে থাকবেন আমাদের, আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। তো আমরা ভেতরে যাব, মায়ের দর্শন করাবো সবাইকে, এবং বাড়ির পরিবারের লোকজন সবাই আজকের দিনে একত্রিত হন। বিভিন্ন জায়গা থেকে সব বাড়ির লোকজনরা, কেউ বিদেশ থেকেও এসে এখানে একত্রিত হন। নেক্সট জেনারেশন, ইয়ং জেনারেশন সবাই রয়েছে আর কি। তো আমরা এগোচ্ছি, বাড়ির ভেতরে যাব, সঙ্গে থাকুন। আর আমরা দেখিয়ে নেবো এই বাড়ির পুজো কত সালে কি হয়েছিল, সব ডিটেলসগুলো বাড়ির পরিবারের লোকেদের কাছেই জেনে নেবো। এখানে প্রচুর ঢাক দেখতে পাচ্ছি একসঙ্গে। দেখুন বনেদি বাড়ি পুজোর এটা একটা বৈশিষ্ট্য একটা, যে এরকম ঢাকগুলোকে এরকম করে সাজানো হয়। ঢাকখানা ছিল, এটা বৈঠকখানা ছিল একটা সময়, তাই তো? বৈঠকখানা ছিল। আর এই যে দালানটা ঠাকুর দালান, আর আগেকার দিনে সেই দেখাই এখন পাখির বাসা হয়ে গেছে। চারিদিকটা দেখুন, এই যে পাখির বাসা হয়ে গেছে, এই যে পাখির বাসা হয়ে গেছে দেখুন, প্রচুর পাখির বাসা। এখন কি পাখি আছে এগুলো? মোটামুটি চাতক পাখির টাইপেরই, জল খায়, সারাদিন আকাশে থাকে। আমরা দেখেছিলাম লকডাউনের সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা সিটি সেন্টারে, তাতে এইরকম মাটি দিয়ে দিয়ে এরকম করে ওরা বানিয়েছিল প্রচুর খুব। আর ওই চাতক পাখি টাইপের যেটা বলছেন ওই রকমই সন্ধ্যা হলে ফিরে আসছিল সব। তোমরা বাড়ির ভেতরে যাচ্ছি একদম দেখাবো বলে। উনি হচ্ছেন রায় বাহাদুরের নাতি, যিনি পুজো প্রতিষ্ঠাতা করেছিলেন। ওনার নাতি, দুই নাতি বেঁচে আছেন, তার মধ্যে উনি একজন নাতি, যিনি মেন পুজো প্রতিষ্ঠাতা, তার নাতি। আপনার নামটা? নীলোৎপল মুখার্জি। তো সবাইকে দেখাতে যাবো আমরা মন্দিরে, আর সবাই পরিবারের সবাইকে আমরা দেখে নিই, ছোটো থেকে আরম্ভ করে সব হয়েছে একদম। আর ওদেরই পুজো, সমস্ত পুজোটা। আর মন্দিরের একজনের মধ্যে বেরিয়ে গেল না, তো মন্দিরের অংশগুলো দেখি আমরা দেখাতে। এখানে পাশেও একটা মন্দির দেখতে পাচ্ছি, নারায়ণ এবং লক্ষ্মী মন্দির। এই দেখুন, এটা আমরা দেখাই, সুন্দর একটা জিনিস করা হয়েছে। দেখুন রথে শ্রীকৃষ্ণ এবং অর্জুন, ওপরে হনুমানজি রয়েছেন, সেই অলৌকিক। তো নারায়ণ এবং লক্ষ্মী মন্দির, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি। আর সমস্ত ডিটেলসগুলো এখন দেওয়া আছে। আমরা একটু ছোটটা খুলে নিলাম, খুলে নিয়ে এগাই, একটু ভেতর দিকে যাই। নারায়ণ লক্ষ্মী মন্দির, এই যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে। রায় বাহাদুর রামগতি মুখোপাধ্যায়, বাংলা 1263 সাল আর কি, 1428 সালে পুনরায় আবার সেবাই মুখার্জি পাড়া কুলডিয়া ওনারা এটা পুনর্নির্মাণ করেন আর কি। তো এগুলো সমস্ত মন্দির এখানে রয়েছে, আর খুব সুন্দর করে এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে, টাইলস মার্বেল দিয়ে সমস্ত সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এখানের যে স্টেজের আলপনা, একটা বনেদি বাড়ির যে আভিজাত্যগুলো থাকে সেটা আমরা এখানে দেখতে পাই। এখানে আশপাশের যত বাড়ি আছে সেই মুখার্জি বাড়ি পরিবারের লোকেদেরই বাড়ি দেখতে পাচ্ছি আমরা, আশপাশে প্রচুর বাড়ি। আর এই হচ্ছে সেই ঠাকুর দালান। আর এই বাড়িটা দেখাই, এইটার উপরটা দেখুন, বৈঠকখানার ঠিক উপরটা আর কি এই বাড়িটাই, যেখানে মন্দির ছিল আগে গেস্ট রুম। আগে গেস্ট যারা অতিথিরা আসলে এখানে আসলে পুজোর 4 দিন এখানেই থাকতেন আর কি অতিথিরা। তো সেই ব্যাপারটা এখানে এখনও বজায় রয়েছে। গেস্ট রুমটা এখনও অনেকটাই ভালো রয়েছে, অনেকটাই ভালো। আর এইখানটা বেশ গোল করে একটা দালান করা হয়েছে, এটা সুন্দর করে। মানে এটা অ্যাকচুয়ালি আমার পিতামহকে রিওয়ার্ড দিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট। ওনাদের দুটো ছবি স্ট্যাচু আছে। আচ্ছা, সেটাও দেখিয়ে নেবো। আমরা এগোচ্ছি আর কি, সবাইকে ছোটোগুলোকে সবাইকে দেখিয়ে নিই একটু, পরিবারের সবাইকে। আছে ছোটরা সব কচিকাচা সবাই এক জায়গায় হয়েছে নাকি। আর পরিবারের আরও একজন, পরিবারেরই এক দাদা।
উনিও রয়েছেন। বয়োজ্যেষ্ঠ বলতে এখন ওনারাই দুজনাই বয়োজ্যেষ্ঠ রয়েছেন। একটু দাঁড়াতে বলবেন, আমি দেখিয়ে নিই আপনি। আমরা সমস্ত খুব আড়ম্বরে দেখুন, লাইট ঝাড় সমস্ত রকম জিনিস খুব সুন্দর করে আড়ম্বর করে এখানে পুজো হয়ে থাকে। আর ছোটোগুলো রয়েছে এই এতে করে না, এতে করে এই যে নবপত্রিকা আছে, এই যে দেখাচ্ছি, এতে করে নবপত্রিকা আছে দোলা, এটা দোলাটা না, দোলাটা কলাবু স্নান করিয়ে আনা হয়, সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি। পুরনো আমলের সেই ডিজাইন, একই রকম সেই ডিজাইন ধরে রাখা আছে দেখুন, সেই আগেকার দিনের সেই যে ডিজাইন মেম সাহেবের ছবিটা দেওয়া হয়েছে, তাই তো এখানে। আর ওখানে ব্রিটিশের যে ইয়ে, তো আমরা সেটা দেখাই। এই যে মন্দিরটা প্রেজেন্ট করেছিলেন, রিওয়ার্ড দিয়েছিলেন। আচ্ছা, রিওয়ার্ড দিয়েছিলেন সেইটা দিয়েই। আর এখানেও সেই পিলার্সগুলো আগেকার মতন সেই পিলার্স দেখতে পাচ্ছি, সমস্ত রকম সেই পিলার্স এখানে রয়েছে। আর একদম আগেকার জিনিসটাকে এখনও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এইখানে দেখায়, এখান থেকে পুরো ঠাকুর দালানটা দেখা যায়। আমার অনেকটা দেখে মনে হচ্ছে যেন নাচনের স্টোরি, নাচনে যখন গিয়েছিলাম অনেকটা ওরকমই টাইপের, নাচনের যে ব্যানার্জি বাড়ি, সেই নাচনের স্টোরি অনেকটা ওই রকমই লাগছে আর কি। তো আমরা মা দুর্গার দর্শন করাই সবাইকে, মায়ের দর্শন করুন সবাই, মায়ের দর্শন করুন সবাই। খুব সুন্দর মায়ের রূপ, আজকের রাতটা পেরিয়ে যাবে। মায়ের মুকুটগুলো দেখুন, ওখানেও দেখছিলাম মায়ের মুকুটগুলো, এখানেও খুব সুন্দর মায়ের মুকুটগুলো, খুব সুন্দর মায়ের মুকুটগুলো। মায়ের মুকুটগুলো কি রূপোর তৈরি নাকি? মায়ের মুকুটগুলো রূপোর, বাকি সব সোনার আছে। সোনার গয়না টনাও রয়েছে। আমাদের প্রত্যেক বছরই বড় বড় ডোনেট আসে, বিভিন্ন জনা মানত পূর্ণ হলে আমাদের সেটা দেয়, এবং আমি সমস্ত গয়না মাকে পড়াই। মায়ের যে গয়নাগুলো নবপত্রিকা ওই যে রাখা রয়েছে, কলা বউ, পাশে লক্ষ্মী, লক্ষ্মী মেন লক্ষ্মী, ওটা কলা বউ এখন লক্ষ্মী রয়েছেন আর ওখানটাতে। আর এই কার্তিকের হাতেও অস্ত্র তো বেশ সুন্দর, ওটার উপর, ওটাও রূপোর না? ত্রিশূলটাও রূপোর, খাড়াটাও রূপোর, সবই ত্রিশূল খাড়া সব রূপোর না? পুরো সেটটাই রূপোর আছে, রূপোর। তো বেশ ঐতিহ্যবাহী পুরনো পুজো। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকে মেনশন করতে থাকবেন, আর প্রত্যেকে লাইভ থেকে একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি, প্রত্যেকের কাছে যাতে আমরা পৌঁছে যেতে পারি, প্রত্যেকের কাছে যাতে আমরা পৌঁছে যেতে পারি, প্রত্যেককে যাতে আমরা এই পুজো তুলে ধরতে পারি, যাতে আমরা সবাইকে মায়ের দর্শনও করতে পারি। আজকে এই শুভ দিনে, নবমীর দিনে যাতে মায়ের দর্শন করাতে পারি, সবাইকেই রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন। তো গ্রামের আশপাশ থেকে সবাই এসছেন আর কি পুজোতে ভিজিট করতে, আর আমরাও সেটা নিয়ে লাইভ করছি। তো আমরা একটু এগোবো, এবার সামনের দিকে যাবো। তো সবাই যারা আছে পরিবারের সবাইকে একটু দেখে নিই। ওনারাই বোধহয় বললেন যে ওনারাই সেবা করেন, পুরো মায়ের সেবা করেন। পরিবারের সবাই রয়েছেন, উনিও রয়েছেন, ওনাকে দেখে নিই। মায়ের সেবা করেন যারা, প্রত্যেককে দেখে নিই। আর এই যে ছোটোগুলো রয়েছে, কচি কাঁচাগুলো, এই যে ও মুখ দেখাবেই না। তো পুরো পরিবারের সবাই এসছে। তো সব ছোটোগুলো রয়েছে দেখতে পাচ্ছি, সবাই এক জায়গায়, এক পরিবারের সবাই এক জায়গায় হয়েছেন। আর খুব সুন্দর করে আমরা ডেকোরেট করে রয়েছে, এই যে লাইট থেকে আরম্ভ করে বাতি বাদ্য সব এখানে লাগা রয়েছে। ঝাড় বাতি দেখতে পাচ্ছি দেখুন, এই যে কাঠে এখান থেকে। ও আচ্ছা, কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয়, এই কাঠগুলোতে কাঠে করে মাকে নিয়ে যাওয়া হয়। মাকে কাঁধে করে যখন বিসর্জনের জন্য যখন যান, এই কাঠগুলোতেই মাকে কাঁধে করে নিয়ে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হয়। আর এই সেই বাড়ি গেস্ট হাউস যেটা বলছিলেন ওনারা, যখন দুর্গাপুজোতে কেউ আসছেন তখনকার দিনে এই গেস্ট হাউসগুলোতে তাকে তখনকার দিনে তখন এখানে রাখা হতো আর কি। এটা গেস্ট হাউসের মতন ছিল আর কি, বা অতিথিশালা এখানে রাখা হতো। মায়ের এখানে শাক্তমতে পুজো হয়, বলি হয়, আমাদের বলি হয়, 3 দিনই বলি হয়। আর সপ্তমীর দিন কালো ছাগল, অষ্টমীর দিন সাদা ছাগল, নবমীর দিন ছাগল, ভেড়া ও আখ। আচ্ছা, 3 দিন 3 রকম আলাদা টাইপের বলি হয়। তো এই ডিটেলসগুলো আমি জানতাম না, তো এগুলো একটু জেনে নিলাম। সপ্তমীর দিন সাদা ছাগল, অষ্টমীর দিন কালো ছাগল, না সপ্তমীর দিন কালো, অষ্টমীর দিন সাদা, আর নবমীর দিন যে কোনো ছাগল। নবমীর দিন যে কোনো ছাগল বা ভেড়াও হতে পারে, ভেড়াও হয়। ছাগল, ভেড়া, তারপর আখ পুজো হয় আর কি, তারপরে আখ বলি হয়। তো ডাকিরা আসতে শুরু করেছে একের পর এক, আর আমরাও সেই তুলে ধরছি আপনাদেরকে সামনে।
এই বনেদি বাড়ির ঐতিহ্যপূর্ণ পুজোকে আমরা তুলে ধরছি। প্রচুর ডাকি আছে, সেগুলোকে আমরা সব তুলে ধরছি একের পর এক। কেমন লাগছে আপনাদের সবার অবশ্যই সবাই জানাবেন কমেন্টসের দ্বারা। এই দুর্গাপুরেও আশপাশে অনেক বনেদি বাড়ি আছে। আমরা কলকাতার যে বড় বনেদি বাড়ি তা নয়, হয়ে যাবে ওতে আপনার স্পিকার নিয়ে নেবেন। আচ্ছা তো আমাদের যে ধারণা কলকাতাতে বড় বড় বনেদি বাড়িতে পুজো হয়, সেটা দুর্গাপুর আশপাশের গ্রামে 300-450 বছরের পুরনো বনেদি বাড়ির পুজো আছে এবং সেইগুলোকে আমরা রেগুলারলি কভার করছি, তুলে ধরছি। আগে ছবির মাধ্যমে তুলতাম, এখন আমরা লাইভ করে সরাসরি তুলে ধরি এবং আপনারা দেখুন কত ঢাকায় সেই জিনিসটা আমরা ঢাকের আওয়াজ যে আপনারা বুঝতে পারছেন, ঢাকের আওয়াজের জন্য আমরা কিছু শুনতে পাচ্ছিলাম না বলে আমরা একটু বাইরে বেরিয়ে এলাম। আর লাইট তো আমরা দেখাচ্ছিলামই, খুব
বেশি বড় করবো না, মুখার্জি বাড়ির আনুমানিক কত বছর পুজো হচ্ছে? 178 বছর রানিং। 178 বছর রানিং এই পুজো। প্রথম প্রতিষ্ঠাতা কে করেছিলেন নাকি? মেনলি আমাদের যিনি পিতামহ রামগতি মুখোপাধ্যায়, উনি ব্রিটিশ গভর্নমেন্টের তৎকালীন রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। ওনার মা চ্যাটার্জি মানে খুবই গরিব ছিলেন। ওনার মা সেই সময় চ্যাটার্জি বাড়িতে ভোগ রাঁধতেন এবং অষ্টমীর দিন মা দুর্গা এতই সন্তুষ্ট হয় মানে নিজে হাতে ভোগ খেয়েছিলেন। তারপরে সেই রাতেই স্বপ্ন দেয় যে আমি তোমার ভোগে সন্তুষ্ট, তুমি আমাকে তোমার বাড়িতে আহ্বান করো। তারপরে নবমীর দিন ঘটে পুজো হয়। তারপরের বছর তালপাতা চালা করে পুজো শুরু হয়, কিন্তু রায়বাহাদুর তখন উপাধি পাননি। তখন কিন্তু রামগতি মুখোপাধ্যায় রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তখন ব্রিটিশ গভর্নমেন্ট দুর্গা কী সেটা জানতো না এবং তারা ছুটি গ্র্যান্ট করেনি। তারপরে মেম সাহেবকে স্বপ্ন দেয় মা দুর্গা যে রায়বাহাদুর যেহেতু বাড়ির পরিবারে একাই, ওকে ছুটি দেওয়ার জন্য। তারপরে মেম সাহেব এবং সাহেব দুজনাই পঞ্চমী চতুর্থ দিন আসে এবং দেখে যে রায়বাহাদুরের বাড়িতে পুজো, তালপাতের ছাওনাতে পুজো। তারপরে ওরা দেখে যে ওই মূর্তি, যে মূর্তি ওনাকে স্বপ্ন দিয়েছে সেই মূর্তি দেখছে। তারপরে ওনারা ডিসিশন নেন যে তালপাতার ছাউনি পুজো হবে না, আমরা এই মন্দিরটা সংস্কার করব। সেই 178 বছর আগে ওনারা যে ব্রিটিশ গভর্নমেন্টের এই যে রেলের যে জয়েস দেখছেন, রেলের টিম দেখছেন বা মোজাইক মার্বেল সবই তখনকার মিস্ত্রি দিয়ে ওনারা দায়িত্ব নিয়ে করে দিয়েছিলেন। অনেক কিছু জানা গেল আপনার কাছে সঙ্গে থেকে। আমরা আগেও এসেছি, দেখিয়েছি মুখার্জি বাড়ি কুলডিয়া। আর আপনাদের সবাইকেও বলবো এই পুজো তো সামনে, আপনাদের বোধহয় কালকে সিঁদুর খেলা আছে। হ্যাঁ, কালকে আমাদের সিঁদুর খেলা কালকে আছে। দোলা বিসর্জন অ্যাকচুয়ালি কালকে হবে, যেটা পুনুর নদীতে। পরশুদিন হবে না, কালকে হবে আমাদের দোলা বিসর্জন কালকে হবে, সিঁদুর খেলা কালকে হবে। আর প্রতিমা বিসর্জন আমাদের একাদশীর দিন হয়। আমরা বাইরের থেকে বাজি বাজনা আনি এবং আমরা গ্রামের লোককে প্রসেশনটা দেখাতে চাই। তাই আমার গ্রামে আরও কিছু ঠাকুর হয়, যাতে আমরা শান্ত শৃঙ্খলভাবে এবং পুজো মানে একটা আনন্দ, সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা আমাদের মতো এককভাবে আমরা একাদশীর দিন বিসর্জনের ব্যবস্থা করেছি। বিগত পিছনের 12-13 বছরের পেছন থেকে আমরা এই ডিসিশন নিয়েছি যাতে প্রত্যেককে আনন্দ উপভোগ করাতে পারি। সেই জন্য আমাদের বাইরের থেকে বাজি আসে, যিনি বাজি ফাটাতে আসেন তাদের লাইসেন্স থাকে। আমরা বাইরের রাজ্যের থেকে বিভিন্ন রকম বিভিন্ন সময় বাজনা নিয়ে আসি। আমরা অষ্টমী থেকে বন্দুকটা যেটা চালানো হয় সেটা কোন সময় হয়? সেটা অষ্টমীর খেনে, অষ্টমীর খেনের সময় যাদের লাইসেন্স আছে তারাই সেই বন্দুকটা চালায়। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। পরিবারের পুজো আরো ভালো কাটুক। শুভ শারদীয়া সবাইকে এবং আমরা চাই সবাই ভালোভাবে পুজো কাটাক এবং শুভেচ্ছা অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করছি। আবারও একটা বাড়ি নিয়ে এখানেই কুলডিয়ারি আমরা কভার করার চেষ্টা করবো। সঙ্গে থাকবেন সবাই।